মালয়েশিয়া আসার পর প্রত্যেক মানুষের যেটা দেখার ইচ্ছা থাকে সেটা হলো এই টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ারটা আমাদের সামনেই আছে। এই টুইন টাওয়ারটি দেখার জন্য এগিয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে সবাই এই টুইন টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে আমরাও পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি পেট্রোনাস টুইন টাওয়ারটি দেখতে। এই টুইন টাওয়ারটি মেন বৈশিষ্ট্য হলো এখানকার যে তেল কোম্পানিগুলো থাকে, তো সেই তেল কোম্পানির নাম হচ্ছে, হেড অফিস হলো পেট্রোনাস টুইন টাওয়ার। এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে প্রোটন কোম্পানির। এই প্রোটন থেকেই এসছে পেট্রোনাস টুইন টাওয়ার। সুবিশাল পেট্রোনাস টুইন টাওয়ারের নিচেই একটা মল আছে, যেখানে বিভিন্ন নামি দামি কোম্পানি এখানে তাদের শোরুম ওপেন করেছে। তো আমরাও ধীরে ধীরে সেই সমস্ত অ্যাক্টিভিটি দেখতে যাচ্ছি। তো ভেতরের মলটা যখন আমরা ঢুকলাম তো চোখ ধাঁধিয়ে গেল, কত সুন্দর ডিজাইন এবং নকশা করা আছে। তো ধীরে ধীরে আমরা এই টুইন টাওয়ারের নিচে যে মল আছে, তো সেটাতে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন চশমার দোকানের ওরা অ্যাড দিয়ে রেখেছে। এছাড়াও টুইন টাওয়ারের ঠিক ভেতরের দিকে এসে ওপারের দিকটায় একটা ফাউন্টেন শো হচ্ছে, আপনারা দূর থেকেই দেখতে পাচ্ছেন। তো এইটা রাতের সময় এলে দেখতে খুব সুন্দর লাগে। দুবাই মলে যেরকম আছে, তো ঠিক এই রকম এইখানেও সিস্টেমটা করা হয়েছে। ফাউন্টেন শোয়ের ওই পারে দেখুন উঁচু উঁচু অনেক বিল্ডিং আছে, ওইগুলো বিভিন্ন কর্পোরেট সেক্টরের অফিস। আর পেছন থেকে দেখলে ঠিক এরকমটা মনে হয়। খুব সুন্দর লাগছে দেখতে। এবং আস্তে আস্তে আমরা এটাকে একটু ভিজিট করলাম এবং ভেতরের কিছু অ্যাক্টিভিটিও এখানে হচ্ছে, তো সেইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। টুইন টাওয়ার দেখা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি জায়গা ভ্রমণ করলাম। একটু নাইট ট্রাভেল করার জন্য আমরা বেরোলাম। তো আমরা একটা হোটেল থেকে জায়গায় এলাম। তো সেই জায়গাটা হচ্ছে বুকেট বিন্টাং। এখানে ম্যাক্সিমামরা আপনারা জানবেন যে বুকেট বিন্টাং একটা হচ্ছে ফেমাস জায়গা কুয়ালালামপুরের মধ্যে। তো এখানে বিভিন্ন মল আছে, যেমন প্যাভিলিয়ন মল। এটা খুবই বড় এবং নামকরা একটা মল। এছাড়াও রাস্তার ধারে নাইট শো হচ্ছে, এগুলো আপনি দেখবেন। রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, ফাস্টফুড এর দোকান আছে, বিভিন্ন শপিং মল আছে। আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারেন, রিজনেবল দামের মধ্যেই আপনারা পাবেন। এছাড়াও এখানে যে পাঁচ মাথার মোড় আছে, এখানে পাঁচ মাথার মোড়টা দেখার জন্য অনেক ভিড় হয়। আর দূর থেকে যে লাইটটা দেখছেন না, দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে। তো দুর্গাপুজোর প্যান্ডেলটা আমাদের এখানে ঠিক এইভাবেই উদযাপিত হয়। তো ওখানে যেহেতু একটা নতুন জায়গা, তো সিস্টেমটা সেখানে সেইভাবেই করা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তার ধারে যে বড় বড় জায়েন্ট স্ক্রিনগুলো আছে, সেগুলো দেখতে আরও সুন্দর লাগছে। তো এটা দেখার পরে আমরা রাতে ডিনারের জন্য চলে এলাম একটা পাঞ্জাবি হোটেলে, এবং আস্তে আস্তে আমরা ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা যখন পাবলিশ করব আপনার কাছে এটা প্রথমে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।